প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য সুখবর। কেন সুখবর? কারণ তারেক রহমানের অতীত সম্পর্কে ভারতের যতই দ্বিধা থাকুক, তারেক রহমান কিন্তু এবার লন্ডন থেকে ফেরার পর বারবার মুক্তিযুদ্ধের কথা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন। ফলে তারেক রহমান আসার পরে আমরা আশা করতে পারি তিনি নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের স্থিতি ফিরবে, বাংলাদেশের শান্তি ফিরবে, বাংলাদেশে একটা যে মাৎসন্যায় ইউনূস চালাচ্ছিলেন সেটা বন্ধ হবে। আরো একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা নির্বাচনে দেখছি যে যারা তীব্র ভারত বিরোধী কথাবার্তা বলেছিলেন, যেমন সার্জিস আলম বা বাংলাদেশের আরো অনেক জামাতের নেতারা, তারা হেরে গেছেন। তুলনায় বিএনপি যারা জিতেছেন তারা কিন্তু অনেকেই ভারত বন্ধু হিসেবে পরিচিত, যেমন কিশোরগঞ্জ থেকে যিনি জিতেছেন। আমি বলতে চাইছি যে যে কোনো দুটো দেশের সম্পর্ক তো কখনো এক হাতে তালি বাজে না। বাংলাদেশের নতুন সরকার যদি শান্তি এবং সম্প্রীতির বার্তা দেয়, তাহলে নয়াদিল্লিও শান্তি এবং সম্প্রীতির বার্তা দেবে, তাহলে টি-20 ক্রিকেট বয়কটের মতো ঘটনা ঘটবে না। আমরা আশা করতে পারি যে তারেক রহমান জামাতকে হারিয়ে এই ক্ষমতায় আসার পরে তিনি যে স্ট্যান্ড নিয়ে চলছিলেন, অর্থাৎ সেন্টার লেফট বা সেন্টার মিড সেন্টারে তার দলকে নিয়ে গেছিলেন, সেই অবস্থানকে তিনি ধরে রাখেন। দেখুন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক তো শুধু ব্যবসা বাণিজ্যের নয়, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক বহু কিছু। বাংলাদেশের মানুষরা এখানে চিকিৎসা করতে আসতেন, সে ভিসা বন্ধ রয়েছে। বাংলাদেশের মানুষরা এখানে বেড়াতে আসতেন, বাংলাদেশে আমাদের বিদ্যুৎ যায়, বাংলাদেশের বন্দর আমাদের কাজে লাগে। ফলে দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলে ইউনূস এবং তার ছাত্র সমন্বয়করা যে বৈরিতার ধারণা তৈরি করেছিলেন, সেখান থেকে এই যে তানজিররা হেরে গেছেন বা সার্জিস আলমরা হেরে গেছেন, এতে এটা প্রমাণ হয় যে বাংলাদেশের যে মানুষরা ভোট দিয়েছেন সেই মানুষদের সবাই ভারত বিরোধী নন, বরঞ্চ যারা ভারত বন্ধু তারা যে নির্বাচনে জিতে এসছেন, যেমন বিএনপির মিন্টু ভাই জিতে এসছেন ফেনী থেকে, যারা তারেক রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত, আমার মনে হয় সেটা ভারত বাংলাদেশ সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।